গানটা তো ছাড়ো। আগে বল, আর কখনো চুরি করে প্রসাদ নেবি? আর কখনো ওরকম করবো না। এই তোমার প্রসাদের দিব্যি। সবটাকেই বাড়িয়ে বলে সে রাক্ষস কোথাকার হাত মুখ না ধুয়ে নোংরা হাতে খেয়ে ফেললি। আরে বাবা, প্রসাদ বলে কথা, বেশিক্ষণ কি হাতে রাখা যায় না? কি বলিস শেখর? সে আর বলতে, আমার তো আর একটু হলেই জিভের জল একদম গড়িয়ে পড়তো। তাই বলে পুলিশে চুরি করে সন্দেশ না, লোকে কি বলবে বলো তো? আর লোকের কথা ছাড়তো, বাইরে আমরা যাই হই না কেন, এই বৌদির সামনে আমরা সেই চিরকাল ছোট্টবেলাকার শিশু। নাকি বলিস বেস্তা? শুধু শিশুই নয় রে বোকা, এই বৌদি হলো আমাদের স্নেহময়ী মা, আর আমরা হলাম সেই মায়ের বোকাটে সন্তান। তোদের সবটাকেই না বাড়িয়ে বলা। বৌদি, মা হওয়া কি মুখের কথা? জন্মদিনেই শুধু মা হওয়া যায় না, তার জন্য প্রয়োজন অপার মাতৃস্নেহ, অগাধ ভালোবাসা। তা কি কখনো আমি দিতে পেরেছি? তুমি যা দিয়েছো তার হিসেব তো আমাদের অন্তরে জমা হয়ে আছে বৌদি। কি বললি? সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি, মাকে ভালো করে মনেও করে না। সেই তখন থেকে তুমি আমাকে মায়ের মতো মানুষ করে তুলেছো, সীমাহীন মমতা দিয়ে মাতৃস্নেহের অভাব তুমি পূর্ণ করেছো। তাই তো তোমার দিকে তাকিয়ে আর 5 জন সন্তানের মতন আমরা হাসতে হাসতে বলতে পারি, বৌদি হলো ওর সঙ্গে তোদের স্নেহ মমতার সম্পর্ক, আর আমার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক রে হতভাগারা। আমি বাদে এই পরের মেয়েটা তোদের কাছে সবচেয়ে বেশি আপন হলো। সলিতা, তোরা আমায় বেশি ভালোবাসিস, তাতে ওই মানুষটার হিংসে। মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। এই আমার ভাইরা তোমাকে নয়, সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে। আমাকে বেশি ভালোবাসে। আমি মেনে নেবো। হতভাগারা কাকে বেশি ভালোবাসে? তোর বৌদিকে না আমাকে? বলবো? বল 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 বল। সে কি সব থেকে বেশি ভালোবাসে এই যে তুল্য দাদা আর এই যে বৌদিকে। হতভাগী, ভালোবাসাটাও ভাগ করে দিলি। আর কোন আর বুদ্ধি আছে নাকি বলো বড় বউ? আরে প্রসাদের সন্দেশগুলো পড়তে মাসে বসছে, কি মুশকিল কি মুশকিল। সব ভাইদের একই মত অভ্যেস, আগে হাত মুখ ধুয়ে এসে তারপর প্রসাদ দেবো। বলে প্রসাদ খাবো তো আমার হাত মুখ ধুতে হবে কেন? দাদা সবচেয়ে বড় সন্দেশটা কেন বড়টা কেন? আমি হলাম এ বাড়ির বড়, সবচেয়ে বড় সন্দেশটা আমারই প্রাপ্য। ছোট বলে তোমরা যেন আমায় ছোট সন্দেশটা দিয়ে। তুই বোকা, বাড়ির বড় আর ছোটর উপরেই তো আদরটা সবচেয়ে বেশি। তাই ছোট হলেও তুই এই প্রসাদের ভাগটা এই বড় সমানেই পাবি। বড়দা, আমরা স্থির করেছি স্বাক্ষরের ভবিষ্যতের জন্য প্রতি মাসে আমাদের মাইনে থেকে 1000 টাকা করে ওর নামে আমরা ব্যাংকে জমা রাখবো। আমার আবার টাকায় কি হবে মেজদা? তোমরাই তো আমার সব। আরে বাবা, সব কিন্তু আমরা নাও থাকতে পারি। ও মা, থাকবি না তো যাবে কোথায়? না মানে, হ্যাঁ ঠিক আছে তোরা যেটা ভালো মনে করিস তাই করবি। ভগবান আমায় অন্ধ করে পাঠিয়েছেন বলেই হয়তো আমার এত সুখ নয় রে হতভাগা, এ হলো পূর্ব জীবনের কর্মফল। তারা হলে 1200 টাকা মাইনের কেরানি এই নীলাম্বর ঘোষালের জীবনের গতিপথটা এইভাবে পাল্টে যেতে পারে। আমার 2 ভাই সমাজের 2টি রত্ন, এক ভাই ইনকাম ট্যাক্স অফিসার, আরেক ভাই উচ্চ পদস্থ পুলিশ অফিসার। পৃথিবীতে আমার মতো সুখী আর কজন বলতে পারিস? দাদা, আমাদের একটা অনুরোধ আছে, তোমাকে মানতেই হয়। কিন্তু কিসের অনুরোধ? তোমাকে আর চাকরি করতে হবে না, এবার থেকে এই সংসারের সমস্ত দায়িত্বটাই
বাদে। তাই বললে কি হয় রে বোকা? আমি হলাম এই সংসারের কান্ডারি। সংসারের সমস্ত ঝড় ঝাপটা তো আমাকেই সামলাতে হবে। তা তোরা যখন বলছিস চাকরিটা আমি ছেড়েই দিলাম। হ্যাঁ, তোদের কথা তো রাখলাম ভাই, এবার আমাদের কথা তো রাখতে হবে। কি কথা দাদা? আমি বলবো? না না, বড় বউ তুমি বলো। তোর দাদার ইচ্ছে খুব শীঘ্রই তোর বিয়ে দেবে। দারুণ হবে বৌদি, মেজদার বিয়েতে আমরা খুব আনন্দ করব, নাকি বলে সাক্ষাৎ? শুধু আনন্দ, খাওয়া দাওয়াটাও বেশ হবে বলো। চুপ করো তোমরা, জানো কতকাল খাসলে। ও মা, কি কথা? বৌদি তোমরা এমন সব ইয়ে করো না, আমার কিন্তু ভালো লাগে না। ভালো লাগুক চাই না লাগুক, ওকে বলে দাও বড় বউ, সামনের মাসে আমি ওর বিয়ে দেবো, ও যেন তৈরি হয়ে থাকে। হ্যাঁ, তোমাদের ঠিক বোঝাতে পারবো না। আরে বাবা, আর একটু হৃষ্টপুষ্ট হই, তারপর তো বিয়ে। হতভাগা কি বলে গেল বড় বউ? বিয়ে না, এবার বিয়ের আয়োজন করো। কিন্তু কিন্তু পাত্রী কোথায় বৌদি? দেখিস নি বুঝি? না তো। ওই তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরে আরে আলপনা, আলপনা আমাদের হবু বৌদি। বৌদি ও বৌদি। ভয়ে ভাগে লজ্জা পেয়েছি। তা, তোদের নতুন বৌদি কেমন দেখলি? মাস্টারের সঙ্গে মানাবে তো? দারুণ মানাবে কিন্তু বৌদি, কিন্তু এখনো হতভাগা কিচ্ছু জানে না। বিয়ের মণ্ডপে আমরা সকলে মিলে ওকে এবারে অবাক করে দেবো। কিসের মতামত? আমি হলাম এ বাড়ির বড়, আমার কথাতে সমস্ত কিছু হয়ে এসেছে। আজ বিয়ের জন্য ভাইয়ের কাছে মতামত নিয়ে আমাকে পাত্রী নির্বাচন করতে হবে। ওরা সবাই জানিস না, আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। 2 বছর আগে কোন দুর্বৃত্তদের হাতে ওর বাবা মা ভাই বোন সকলেই খুন হন। আলপনা ওদের কাছ থেকে কোন প্রকারে পালিয়ে এসে নিরাশ হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। সেই পথ থেকে তুলে এনে আমি ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। এই কথাটা তো তোরা সকলেই জানিস। হ্যাঁ বৌদা, তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরা একদিন স্থির করলাম, ফাঁস করে সঙ্গে ওর বিয়ে দেব। তুমি দেখে নিবে, তুমি দেখে নিও বড় বউ। আলপনা যদি এ বাড়ির বউ হয়, আমাদের সংসার আরো উজ্জ্বল হয়ে উঠবে। আলপনা রূপও যেমন লক্ষ্মী, আর গুণও তেমনি সরস্বতী। আরে পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? বৌদি, লক্ষ্মী সরস্বতী বুঝি খুব সুন্দর বৌদি? হ্যাঁ, খুব সুন্দর। তোমার চেয়েও সুন্দর বুঝি? বোকার কোথাকার, লক্ষ্মী সরস্বতী হলেন দেবী, আর দেবী সুন্দর না হয়ে কি আমি সুন্দর হব? তুমি তো আমাদের দেবী বৌদি। সাক্ষ্য, তুমি যে মা, সাক্ষ্য। মায়ের যে এই সুন্দর পৃথিবীতে যে আর কেউ নেই বৌদি। পাগল কোথাকার। কিন্তু কিন্তু এমনই ভাগ্য আমার, সাক্ষ্য, সেই মমতাময়ী মায়ের হাসি মুখখানা দেখার মতো দৃষ্টি ভগবান আমায় দিল না বৌদি। সাক্ষ্য। দেখার মতো দৃষ্টি ভগবান আমায় দিল না। ওই
আমি কালের মন্দিরা বর্বরতার বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য। ভয় পেয়ে গেলে? আচ্ছা আচ্ছা, তুমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ দেখেছো? হ্যাঁ স্যার। রাহু চন্দ্র সূর্যকে ক্রাস করলে কিছু সময়ের ব্যবধানে তারা রাহুর কাটাবোলার ভাগ দিয়ে আবার বেরিয়ে আসে। তেমনি তেমনি ওরা রাহুর বংশজাত, গ্রাস করলে ওরা তোমাদের হজম করতে পারবে না। তা তো বেঁচে গেলাম স্যার। আমি বেঁচে থেকে কি লাভ যুবক? কখনো কি ইচ্ছে হয় না ওই নীল আকাশের সূর্যোদয় দেখতে, তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা বুঝি কখনো জানে না মনে? স্যার তাহলে তাহলে ছেড়ে ফেল ওই বন্ধন, লাঠি মেরে ভালোবাসার করার দ্বার, তার ছাড়ি চিৎকার করে বলো, জাগো বিপ্লব, জাগো মুক্তির সংগ্রাম, জাগো লাঞ্ছিত, জাগো বঞ্চিত, জাগো মৃতপ্রায় জনগণ। আজকালটার এত দোষ পড়তা আমার ড্রয়িং রুমে তো পাগলাম করছে। ওকে মানুষ কোথায় ফিরে আসতে, এই পাগলাটা তার ঘুম থেকে বেরোয় কি করে? এর মতো দরজা খুলে রেখে চলে এসছে বস। এই বাবা আমি যাবো না ওই অন্ধকার দুর্গন্ধময় ঘরের মাঝে ইঁদুর আর শোয়ার সঙ্গে আমি থাকবো না। আমি মানুষ, তাই মানুষের অধিকারে আমি মানুষের মতো বাঁচতে শয়তান শয়তান বেগম ব্যানার্জি, আজ তুমি শক্তির অহংকারে মত্ত হয়ে আমায় উন্মাদ সাজিয়ে শাসন করলেও মহাকালের আদালতে একদিন তোমার বিচার হবে। তোর বিচার ওই কি আমার বিচার করবি রে বসু? বিচার তো হবে তোদের। আদালত বসলে নের তুলাদণ্ডে বাবা হবে তোদের সীমাহীন নয়, তারপর হবে তোদের চলছে না বিচার। বিহারে বিহারে ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে কখনো বলিতে পারি? আদি হিংস মানবিকতা আমি যদি কেউ হই সজল হয়ে মহাশ্মশানে চিন্তা ভালো করে ঘরে তালা বন্ধ করে রাখি। আজ থেকে ওর ঘরে যেন এক বিন্দু জল না। দুনিয়াটাই আজ এক সার্কাস। এখানে এখানে পশুরাই মানুষ নিয়ে খেলা করে, পশুরাই মানুষদের শাসন করে বেঁধে রাখে। আজকের এই সার্কাস মঞ্চে নতুন করে শুরু হবে এই সমস্ত হিংস্র পশুদের মানুষ নিয়ে বরণ খেলা। ঈশ্বর ভগবান, যাহারা তোমার বিষয়ে ছিল নিভাইছে তোমার আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? তুমি কি বেঁচেছ ভালো? তুমি কি বেঁচেছ ভালো? সত্যি স্যার, আপনি যেমন শেয়ালের মতো চতুর, তুমি বাঘের মতো হিংস্র। কজন মানুষের মধ্যে আপনার মতো দুটো পশুর গুণ আছে স্যার। সরি স্যার। 1 2 3 4 5 6 7 नमस्ते बनर्जी साहब, नमस्ते नमस्ते। বেকার তো আপনার কাছে আছে बनर्जी साहब, আপনি রুপিয়া ছুড়বেন और हमें काम দিতে হবে। কত টাকা লাগবে? 10,000। পুরো 10,000? हाँ साहब, ये साली एकदम खाटी और विदेशी माल আছে। रास्ते जाने गाना भी जाने, देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास। কালকের মধ্যে মেয়েটাকে আমার চাই। नहीं बनर्जी साहब, नहीं। पहले 5,000 रुपया एडवांस দিতে হবে, फिर 2 दिन बाद আপনার মাল হাজির হয়ে যাবে। लेकिन एक जो बात बनर्जी साहब, আমি এক হাতে বাকি রুপিয়া লিবে আর दूसरा হাতে মাল দিবে।
अपनी हमारे यार अच्छे दोस्त अच्छे, लेकिन ये दोस्ती सिर्फ बिजनेस के लिए, रुपया के लिए। जब हमारा विश्वास पर चोट पड़े तो ये दोस्ती भी एकदम टूटे जावे। हाँ ওকে এই নিন অ্যাডভান্স, ওটা 5000ই আছে, কিন্তু মনে রাখবেন কালকের দুদিনের মধ্যে মাল হাজির না হলে টাকাটা কিন্তু আমি সুদ সমেত ফেরত নেব। হিমাংশু নাম আমার। लालू से कभी रुपया वापस करे ना बनर्जी साहब, सोचिए नहीं माल हकदार मुट्ठी में आसिया गेल। এই রাস্কেল, তুই আবার ডিস্টার্ব করতে এসেছিস? এই সময় সংকেত নেই স্যার, এই বিপদের সংকেত দেওয়াতে এই ঘন্টার আমি পুনঃ পাবে। মাই লর্ড, বর্ডারে আপনার শাল পাতা বোঝায় লরির তলায় গাঁজার বস্তা ধরা পড়ছে। ড্রাইভার শান্তারাম পুলিশ মামাদের উত্তম মধ্যম আদরে স্বীকার করছে মহামূল্যবান মাদক দ্রব্যের মালিক আপনি। আপনি স্যার মিস্টার হিমাংশু ব্যানার্জি। তাই পুলিশ আপনাকে সম্বর্ধনা দিতে ছুটে আসছে স্যার। ইয়েস স্যার। ইডিয়েট শান্তরাম, তোমার গুলি করে মারবো। हाय श्रीराम, पुलिस अतुए बहुत झमेला হবে। আমি বাড়ি যাবে বড় সাহেব, আমি বাড়ি যাবো। চিড়িয়া খেলে গেলেও আপনি রেহাই পাবেন না মিস্টার টাইগার। পুলিশ এলো বলে ये साला एकदम झूठ मूठ डर दिखाচ্ছে बनर्जी साहब। আপনি जल्दी कुछ करें, नहीं तो हम भी बहुत मुश्किल में पड़ যাবে। তাই তো কি করবো কি সব করতে পারবো? বন্দি না পেলে পুলিশ আমাদের সন্ধান পেল না। হবে না স্যার, আমি ড্রাইভার শান্তারামের কান দুটো মরে দেব। আবার এত করে আপনি পুলিশ আমাদের কান মোলা রাখা চেষ্টা করবো স্যার। চলি, গুড বাই স্যার, গুড বাই। ইন্সপেক্টর ঘোষাল, শিকারের না জেনে তুমি শিকারকে ফাঁদে বেঁধে ফেলেছো, কিন্তু তুমি জানো না এই রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করা এত সহজ নয়। ঘোষালের ফাঁদ কেটে বেরিয়ে যাওয়াটাও বড় কঠিন মিস্টার ব্যানার্জি। ইন্সপেক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট, সেটা আপনি আদালতে গেলে জানতে পারবেন। हाय श्रीराम, আমি বাড়ি যাবে। দাঁড়ান, আপনাকে একবার থানায় যেতে হবে। विश्वास करें साहब, আমি একদম সচ্চা আদমি আছে। হ্যাঁ, আর সেই জন্য তো থানার ডায়েরিতে আপনার নামটা লাল কালিতে বোঝা করা হয়েছে। हाय श्रीराम, ইন্সপেক্টর, আমি জানি এই কাজটা করলে সরকার আপনার প্রমোশন বাড়িয়ে দেবে, মান্থলি পেমেন্টটা হয়তো আরো 200 টাকা বাড়বে, কিন্তু আপনার সারা জীবনের ইনকামটা যদি একদিনে পেয়ে যান, আমার যতজন মাল আপনি আটক করেছেন ঠিক তত কেজি টাকা আমি আপনাকে ওজন করে দেবো। আপনি ছেড়ে দিন। অর্থের লোক দেখিয়ে তুমি আমার আদর্শকে কিনে নিতে চাও মিস্টার ব্যানার্জি, কিন্তু মনে রেখো যে এই শেকল ঘোষালের আদর্শকে কেনার মতন অর্থ তোমার ব্যাংকের লোকারে এখনো জমা হয়নি। আমি রিকোয়েস্ট করছি মিস্টার ঘোষাল, থামো। বিষাক্ত মাদক দ্রব্যের কারবার করে তুমি টাকার পাহাড় বানাবে, আর সেই মাদক দ্রব্যের শিকার হয়ে দেশের যুব সমাজ পঙ্গু হয়ে অধঃপতনের রসাতলে নেমে যাবে। না মিস্টার ব্যানার্জি, আপনাদের মতো সমাজের শত্রুকে আমি কিছুতে ক্ষমা করব না। এটা আপনি জমা করে নিন স্যার, নয়তো পরে বহুত আফসোস করতে হবে। মিস্টার ঘোষাল, অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি, তাই সেই কর্তব্যের মূল্য বুঝে আপনাদের মতো সমাজের শত্রুদের আমি আইনের হাতেই তুলে দেবো। তার আগে আপনি আইনের লাইন থেকে আদর্শ আপনার মুক্ত হয়ে যাবে, অন্তত আপনার ডুবতে থাকবে। মিস্টার ব্যানার্জি, ওই দেখুন আপনার আইন ভাঙার দ্বিতীয়। সামান্য নড়াচড়া করলে কালিয়ার রাইফেলের গুলিতে আপনার ছাতিটা ঝালরা করবে। এবার বলুন ইন্সপেক্টর, কোনটা নেবেন, প্রমোশন না ডিমোশন, জীবন না মরণ?
ও আদর্শ আর কর্তব্য ছড়ে ফেলে আপনি আমার দিকে বন্ধুদের হাত বাড়িয়ে দিন। আপনার চলার পথে আমি সোনা বিছিয়ে দেবো। বুঝতে পেরেছি। আর যদি সত্যের ভরণ দেখিয়ে সত্যবাদী যুধিষ্ঠির ছাড়তে চান, তাহলে আপনাকে আমরা মৃত্যুর প্রমোশন দিয়ে দেব। এজেন্ট 5 লাখ আপনার বন্ধুত্বের মূল্য। তাহলে আপনার কর্তব্য আর আদর্শকে মাথায় নিয়ে ও স্বর্গের পথে পা বাড়ান। আমি রাজি মিস্টার ব্যানার্জি, আমি রাজি। আমার মনুষ্যত্ব নেয় সব ধর্ম বিসর্জন দিয়ে মূল্যবান প্রাণ রক্ষার্থে আমি আপনার দিকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। হিমাংশু নাম আমার। স্বর্গপুরী নন্দন কানন। কি যায় তোর এখানে? এই শালার পিড়িতের বড় শখ। দাঁড়া, ওর আমি শখটা মিটিয়ে দিই। বলি আমার কৃষ্ণ ঠাকুর, আপনি কোথায় ছেলে মারি?
সুন্দরী, তারা তোর ওই পা থেকে সোহাগ পর্যন্ত, না মানে পা থেকে মাথা পর্যন্ত সোহাগ দিয়ে পরিয়ে দেওয়া। এসো না বাড়ি, এসো একটু সোহাগ দিয়ে। তোমার উপরটা করে ধরো, আর তোমার ভিতরটা শুধু করো। ওই গরমে আমি মরে পড়ব। নমস্কার, নমস্কার জম্ভাইয়া। তারাকে ঘাড় ধরে ছেড়ে ফেলবো কা মাথারাতি করার চাই জামাইলা খবরদার সারা মাতাল বলবে না, মাতাল বলবে না। আমার সামনে সারা আমার মাতাল বলা, দুটোকে দু হাতে ধরে 10 হাত উপর থেকে সরাবো। হ্যাঁ आओ साला आओ, आज खून करेगा, रक्त खोएगा, माताल बोलेगा, सारे धरेगा। की बाबा है, की बाबा है। আমার আগে শরীরে নয়। শোনো ভাইয়া, আমি একটু রাগ করিনি। সারা যেদিন আমার মাল হবে সেদিন তোমাদের, না মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন তোমাদের পেট ভরে মাল খাওয়াবো। এসো না সত্যি, এসো ডাকিনি, এই জন্য প্রেম খেলা খেলি। মানাবদল বিয়ে পুলুস হচ্ছে, আনন্দের সাথে আমি একেবারে পাগল হয়ে যাব। তাও তাও সখী, তুমি আমার ফুলের গলায় মালা, না মানে আমার গলায় ফুলের মালা পরিয়ে দাও। আহা, দাঁড়াও দাঁড়াও সখী, দাঁড়াও। মাটি করে দিল বটে। এ বোকা, এ বিজলি, তোরা ওখানে আয় বটে, আমি আপনার কথা জায়গা দেখি। লাস্ট গান আর সাপের খেলা ভালো লাগে না রে বুঝলি। এই মনটা পুরো খারাপ লাগে। মনটা একটু হাত বলিয়ে দিল। হাত লো রে বিজলি, হাত লয়। এই মনটা একটু একটু মন লাগাই দি না, বুড়ো বুড়ো শান্তি পাবো। ছাড় বলছি। তুই তুই কেমন পালা মানুষ রে বিজলি, মনের কথা বুঝিস নাই, ভালোবাসা বুঝিস নাই। দেখ বলকা, ওসব পেট করার আমার সময় নাই। হ্যাঁ বুঝলি, তুই তুই আমার কথা শুন বিজলি, আমার কথা শুন। তুই ও সাপের নেশা ছেড়ে তুই আমার সাথে চল না কেন? আমি তোকে অনেক ভালোবাসা দিব, আমার সোহাগে সিঁদুর পরায় তোকে তোকে আমার বহু সাজাবো। কিন্তু পেটে দিবি কি? পেটে ভালোবাসা দিয়ে পেট ভরবে না। হ্যাঁ ওর জন্য আমি সব করবো, বাবুদের ঘরে নকরি করবো, রাস্তায় রাস্তায় মোড় বইবো, রিক্সা চালাবো, নয়তো মাঠে ঘাটে কাম করে আমাদের পেটের ভাত জোগাড় করবো। কি বলি বলকা? তুই আমায় ফিরাই দিস না রে বিজলি, তুই আমায় ফিরাই দিস না। সেই ছোট থেকে আমরা দুজনা একসাথে উস্তাদের সাথে লাচ খান করেছি, একসাথে আমরা সাপের খেলা দেখাইছি। উস্তাদ আমাদের কতবার বলেছে, বকু বেটা আমার বয়স হয়েছে, কবে হয়তো মরে যাব। আমি বলছি তুই বিজলিকে বিয়া করে সংসার কর। আর আমি বলেছি আমি ও শালাকে বিয়ে করব না। শালা বড্ড বেশরম আছে, কেবল আমার দিকে মিটমিট করে যায় আর মুচকে মুচকে হাসে। তুই বিশ্বাস কর বিজলি, আমি সেদিন থেকে তোকে আমার বউ ভেবে পেয়েছি। তোর কথা ভেবে ভেবে কত রাত আমি কাটাই দিয়েছি। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। কি বলি বলকা? তাই তো যখন তুই সাপ নিয়ে আনন্দে আদর করে ভালোবেসে ওদের সোহাগ করিস, তখন আমার মনে হয়
এখন আমার মনে হয় বেদের সাথে সাপের পিড়ি আর লতার সাথে গাছে তোর সাথে আমার পিড়ি সখী তোর সাথে আমার পিড়ি জানে সবাই লোকে সখী গো আমি তোর প্রেমে পাগল তুরে আমি ছেড়ে দিব না ও সখী ও আমি তোর প্রেমে পাগল তুরে আমি ছেড়ে দিব না বলি তেজার সাথে সাথের পিড়ি লতার সাথে গাছের ভোমরার সাথে ফুলের পিড়ি জলের সাথে পাখির তোর সাথে আমার পিড়ি ও সখী ও সখী ও সখী তোর সাথে আমার পিড়ি জানে সবাই তোরে আমি ছেড়ে দিব না ও সখী আমি ভালোবাসা কি কখনো ফিরিয়ে দেওয়া যায় রে বন্ধু? ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না, তাই তো আমি বাবুদের ডেকে ডেকে বলবো, ও বাবু মশাইরা, শোনেন শোনেন বাবু মশাইরা, এই বেদের মেয়ে বিক্রিয়া মনে ভালোবাসা আছে, আছে ভালোবাসার মানুষ, তাই তো সেই ভালোবাসার মানুষকে নিয়ে আজ আমি বলবো परदेसिया परदेसिया ये सच है भैया सच कहते हैं मैंने तुझको दिल ले लिया सब कहते हैं तूने मेरा दिल ले लिया परदेसिया ये सच है भैया सब कहते हैं मैंने मेरा दिल ले लिया সাপের খেলা तो उधारे चले जा असल पता दिखा देते अरे नहीं 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 तुम लोग ये सांप लिए हमार बाड़ी जाबे हमार बीबी खेला देखबे बल बच्चा भी देखबे इसीलिए हमें बहुत रुपया बख्शीश दीबे है बाबूजी বক্সিসে লোক ছাড়া তুই আমাদের দেখাস লাই আমরা যা যাবো সব পুরা বটে মাঠে ঘাটে খেলা দেখানো আমাদের পেশা খেলা যদি দেখতে চাস तो बीबी बाल बच्चा लिए माथे चले जा तुम चुप रहो ए चुपड़ी तू जाबे हमार साथ रुपया दीबे रंगीन साड़ी दीबे और कहना भी दीबे बीबी बहन के दिबे जा क्या बोला अरे गुस्सा করছিস কেন বাবুজি তুই তো নিজে সাপের মতো এমনি করে খেলা দেখাবে তাহলে তো তোর বিবি বহিনের খেলা দেখা হয়ে যাবে
সাপের মতো লাফলাফ করছে, চিত্ত তো সাপের মতো জলজল করছে। এটা জ্যান্ত সাপ, জ্যান্ত সাপ আছে। সালা ভদ্রলোক, সালা আগ দেখা বিলায়, নাহলে সালা ওই আগ দুটন সালা তুলে এলে বহ। बहुत अच्छा तो चला जाने ना ये लालू से तेरे खूंखारे सारा शहर बंद हो जाए। ये लालू से नाम सुन ले, सारे लड़की का घर से बाहर आना भी बंद हो जाए। ये लड़की से लड़की ना আছে বাবুজি, শুন লালু সে এই লড়কি সে লড়কি না আছে যে তোর ভয়ে আগে পানি ফেলবে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। এই বিজলি যতক্ষণ শ্বাস থাকবে শুধু ছবার মারবে। তুমি ভেঙে দাও, চুপ রে। সালা তার আগে তোর হাত দুটন সালা আমি কেটে নেবো। তুই কি করছিস? সালাকে কেটে কুচি কুচি করে দেবো সালাকে। সালা ভদ্রলোকের সাথে দুশ্মনী করে লুকে কি বলবে? ভদ্রলোক, এ সালা ভদ্রলোক ওস্তাদ, এ সালা একটা শয়তানের বাচ্চা। বঙ্কা শোন, শোন রে সালা শয়তান, আজকের মতন তোকে ছেড়ে দিলাম বটে। আর যদি সালা কোনোদিন আমার এই বিজলির দিকে নজর তুলে তাকাস লাই, সেদিন সালা খুন করে মাটিতে পুঁতে দিব। ওটা সালা মনে রাখিস। খেলা দেখতে চাস তো দূর থেকে খেলা দেখবি, লেকিন এই বিজলিকে নিয়ে খেলা করতে চাইলে না শুধু ছবার খেয়ে মরবি। তুই সালে যেমন কল্লা গিনি আছে, আমি তেমন কল্লা গেছে। তাই তোকে নিয়ে খেলা আমি জরুর খেলবে। হ্যাঁ दो दिन पहले रुपया ले लो, अभी तक कोई काम ना कर लो। दे दे मेरा रुपया वापस दे साले। ए लालू से क्या हिम्मत আছে वो साले लड़की को एकदम रास्ता से तुले लिए जावे। हाँ গুসা করিস না শেঠজি, গুসা করিস নাই। বিজলিকে আমি তোর হাতে জরুর তুলে দিব বটে, কিন্তু একটু সময় লাগবে। ও পাকা খেলোয়াড় আছে, ওকে খেলায় খেলায় তুলতে হবে। और কত দিন লাগবে? বাস একদিন। सिर्फ एक दिन? हाँ শেঠজি, বিজলি আর বঙ্কাকে নকলি লোন দেখায় তোর বাগায় নিয়ে যাব, সেখানে তুই বিজলিকে টোকিয়া করে বঙ্কাকে হটাইয়ে দিবি। बहुत अच्छा। तू साला एकदम फर्स्ट क्लास ट्रिक्स बनी है। ये लो 100 रुपया, काम हो गए পুরো 1000 रुपया দিবে। সালে বিজলি রানী, এবার আমি তোমার বিস্তার ভাঙবে। তুমি ফসবি করতে পারবে না আর সামাল भी মারতে পারবে না। সবাই জানে বিজলি আমার বেটি বটে, কিন্তু না, শুধু আমি জানি বিজলি কে, কোথায় ওর আসল বাড়ি। 12 বছর আগে সে রাতের বেলায় এই ভদ্রলোকের বাড়ি থেকে ওকে চুরি করে আনিছিল। এই চুরি করার মেয়াদ দাম আজ 1000 টাকা। 1000 টাকা। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, আর কত
আরে এ গান বুঝি শুধু মেজদার জন্য? ধ্যাৎ, তুমি ভাড়ে দুষ্টু। জানো আলপনাদি, সেদিন বিয়ের কথা শোনার পর থেকে লজ্জায় মেজদার বাড়িতে এলো না। এদিকে বোরদার বৌদি ঠিক করে রেখেছেন মেজদা বাড়িতে ফিরে এলেই ওদের বিয়েটা সেরে ফেলবে। বিয়ে করতে আমার বই গেছে। মুখে তুমি যাই বলো আলপনাদি, ভেতরে আনন্দ একেবারে উপচে পড়ছে। দুষ্টু, একদম ভালো করে বলে দিচ্ছে, একদম না। আমি কিন্তু তোমায় বৌদি বলে ডাকবো না। কেন কেন? আরে আমি সেই প্রথম থেকে তোমায় দিদি বলে ডেকে এসেছি, আর আজ বৌদি বলবো কেন? আমার তো কোনো দিদি নেই, তাই না? আমি তোমায় দিদি বলেই ডাকবো। পাগল ছেলে, আমি চিরকাল তোমার দিদি হয়ে থাকবো। তাহলে আজ থেকে আমি তোমায় দিদি বলি। জানো দিদি, বোরদার মুখে শুনেছি আমারও নাকি একটা দিদি ছিল। দিদির যখন 5 বছর বয়স, তখন এক সাপুড়ে আমাদের বাড়িতে সাপ খেলা দেখাতে আসে। সন্ধে হয় রাত কাটার জন্য বৈঠকখানাতে আশ্রয় নেয়। সকাল হতে সবাই দেখে আমার সেই দিদিও নেই আর সেই সাপুড়েও নেই। সেই সাপুড়েই দিদিকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায়। তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই সাপুড়ে আর আমাদের ছোট্ট নীলাঞ্জনাকে। সেই দুঃখে মা বাবা অসুখে পড়ে মারা গেলেন, আর এই 3 হতভাগা আমার বুকে এসে পড়লো। তারপর ধীরে ধীরে কেটে গেছে 12টা বছর। সময়ের তালে পা ফেলে চলতে গিয়ে কবে হয়তো ভুলেই গিয়েছিল আমার নীলাঞ্জনার কথা। তাই তাই তোকে পেয়ে আমার মনে হলো আমার হারিয়ে যাওয়া সেই 12 বছর আগে হারিয়ে যাওয়া আবার আমি নতুন করে ফিরে পেলাম। তাই তোকে বলছি বোন, বড় ভাই হয়ে যদি অন্যায় ভাবে শাসন করে থাকে, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমায় ছেড়ে চলে যাস না। তাহলে তোকে হারানোর দুঃখে আমিও হয়তো আমার বাবা মায়ের মতো। তুমি দেখে নিও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। যাতে না যাস সেই জন্যই তো তোকে বেঁধে রাখতে চাইছি। সামনের শুভলগ্নে ভাস্করের সঙ্গে তোর কি হলো রে নিতাই? তুই ভাবাচ্ছিস কেন? আমি এইমাত্র দেখে এলাম ভাস্করদা। থামলি কেন? বল কি করছে আমার ভাস্কর, তুই বল। পারবো না ঘোষালদা, পারবো না। এই হতভাগীর সামনে সেই কথাটা আমি বলতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না বলো? কি এমন অন্যায় করেছে যা তুমি বলতে পারবে না? চুপ করে থেকো না দিতে, চুপ করে থেকো না। তুমি বলো। ভাস্করদা তোকে না জানিয়ে বিয়ে করেছে। আমায় তোমরা ক্ষমা করো বড়দা, বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে এটা আমি ছেড়ে দিয়েছি। না! ওরে হতভাগা কুলাঙ্গার, আমি না তোর বড় ভাই? বিয়ে করার আগে আমার কথা একটিবারও মনে পড়লো না? একটিবারও ভাবলি না তোর বর্ষা কতখানি আঘাত পাবে, এই সবার সামনে কতখানি অসম্মানিত হবে? ওরে হতভাগা, আলপনার সঙ্গে আমি তোর বিয়ের সমস্ত ঠিক করে রেখেছিলাম। কি বললে বড়দা? ওই আলপনার সঙ্গে তুমি আমার? হ্যাঁ, ওই আলপনার সঙ্গে। এবার বল হতভাগা, কোন ভাষায় সান্ত্বনা দেবো অসহায় মেয়েটাকে? বল তোমাকে, বল। আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার সামনে কিনা আপনি আমার স্বামীর গায়ে হাত তোলেন? স্বামী? হ্যাঁ, ভাস্করের মতো একটা স্কলার ছেলে একজন অশিক্ষিতা গাইয়া মেয়েকে বিয়ে করবে, এই কথা আপনি আশা করেন? কি বললেন? আর একটা কথা মনে রাখবেন, ভাস্কর আগে আপনার ভাই ছিল, কিন্তু আজ থেকে ভাস্কর শুধুই আমার স্বামী। জানিস স্বাক্ষর, আমি যদি তোর মতো অন্ধ হতাম খুব ভালো হতো রে। ওরা অন্ধ চোখে তোর মতো আলো আধার
হাসি কান্না ন্যায় অন্যায় সবকিছু একই রকম দেখতাম। অন্ধ হলে আর এমন করে দেখতে হতো না। এই আধুনিক যুগের নতুন বউকে, আধুনিক যুগের নতুন বউ। হ্যাঁ, আধুনিক যুগের নতুন বউ তোর মেস্তা ভাস্কর আমার তিল তিল করে গড়া সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করতে আজ আধুনিক বউ ঘরে এনেছে। কপালে তার সিঁদুরের পরিবর্তে লাল কাগজের টিপ, চোখে রঙিন যুগে রঙিন চশমা, ঠোঁটে আধুনিকতার লাল রং মেখে হিল তুলো জুতো পরে বৌমা এসেছে আমার শান্তির তপবনে অশান্তির আগুন জ্বালতে। বড়দা, তোমার বৌমাকে ক্ষমা চাইছি বড়দা। এবারের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। চলে এসো ভাস্কর, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে চাই না। চলে এসো বলছি। যাবে না, আমি বলছি এ বাড়ি ছেড়ে তোমরা কোথাও যাবে না। ভাস্কর, আমি বেঁচে থাকতে তোরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবি না। বড় বউ, তুমি কেমন মানুষ গো? অপর শিশু না বুঝে অন্যায় করলে তাকে কি এমন করে শাস্তি দিতে হয়? ভাস্কর যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমরা সকলে আমার মরা মুখ দেখবে। তুমি তুমি আমায় এত নিষ্ঠুর ভাবলে কি করে বড় বউ? আজ আমি সংসার অরণ্যে এক বৃক্ষ বটবৃক্ষ, আমার শাখা প্রশাখায় কত জানা অজানা পাখি এসে আশ্রয় নেবে, কিন্তু সেই সমস্ত পাখির দল যদি আশ্রয়দাতার আশ্রয়দানের কথা ভুলে গিয়ে যদি অন্যত্র চলে যায় তাহলে কি বৃক্ষের অভিমান করা সাজে? থামো তো থামো, এসব আমার আর ভালো লাগে না। নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কোথায় তাকে বরণ করে ঘরে তুলতে দেবে তা নয়। ওরে কে আছিস? ঠাকুর ঘরে আমার বরণ গাড়ানো সাজিয়ে রেখেছি, নিয়ে আয় তো। আলপনা, তুই বরণ ডালা নিয়ে এসেছিস? কেন বলটা? আপনাকে নতুন সম্পর্ক নাই বা পেলাম, আপনার বোনের সম্পর্ক নিয়েও কি আমি বরণ গাড়া নিয়ে আসতে পারি? নিশ্চয়ই পারিস, নিশ্চয়ই পারিস। আর তো বেজো, আমি তোকে বরণ করে ঘরে তুলে দিয়ে আমাকে তুই বলছো? দিদি তো বোনকে তুই বলে সম্বোধন করে। আর তোরা এখানে বস। কোথায় বসবো? এই মাটিতে? অসম্ভব। থামো তুমি, আমাকে কখনো মাটিতে বসতে দেখেছো তুমি? বৌদি, তুমি এক কাজ করো, তুমি না হয় দাঁড়িয়ে থেকে বরণটা করে নাও। কি বললে? দাঁড়িয়ে থেকে বরণ করবো? হ্যাঁ বড় বউ, আমাদের সময়কার রীতিনীতি সব পাল্টে গেছে। এটা হলো আধুনিক যুগ, আরে আধুনিক যুগে আধুনিকা বৌমাদের চেয়ারে বসেই বরণ করতে হয়। তুমি চুপ করো তো। ঠিক আছে ঠিক আছে, আমি বরং এই অবস্থাতেই বরণ করছি। আয় তো ভাস্কর। শেষবারের মতো সাবধান করে দিচ্ছি পিউলি, আমার গুরুজনদের তুমি অসম্মান করে কথা বলবে না। আমিও তোমাকে শেষবারের মতো বলছি, এক মিনিটের মধ্যে আমার থাকার ব্যবস্থা না করে আমি এখানে চলে যাব। ভাস্কর, আমি কি ভুল করলাম? কেমন করে আমি ভুলের প্রায়শ্চিত্ত করবো? শেখর, সাক্ষর, বিজয়, বলতে পারিস আমি এখন কি করব? কেমন করে মেলাবো আমার জীবন অঙ্কের হিসাব?
জেনে শুনেই তো বিষ পান করেছিস রে ভাস্কর। বিষের জ্বালা তো তোকে সহ্য করতে হবে। তুমি আমায় অভিশাপ দাও দাদা, ভাস্কর, তুমি আমার প্রাণ ভরে অভিশাপ দাও। ভাস্কর, তোমার সাজানো সোনার সংসারে ভাস্কর, আজ আমি অশান্তির ঝড় এনে দিয়েছি। ভাস্কর, এই ঝড় তোমার সুন্দর সাজানো সংসারটাকে জ্বলন্ত চিতায় পরিণত করবে। তুমি আমার শাস্তি দাও দাদা, তুমি আমার শাস্তি দাও। না রে ভাস্কর, না! ওই জ্বলন্ত চিতাকে আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ঢেকে রাখবো। আমি এই সংসারের বড় বউ, শত কষ্ট হলো, এই সংসারকে আমি কিছুতেই দুঃখ কষ্ট ভেঙে যেতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। ভগবান, ভগবান তুমি কত করুণাময়। জন্ম থেকে তুমি আমায় অন্ধ করে পাঠিয়েছো ঠাকুর। তাই তো কারো চোখের জোর আমায় দেখতে হয়নি। এবার আর একটু দয়া করো ঠাকুর। এবার তুমি আমায় বধির করে দাও। তাহলে কারো কান্না আমার কানে এসে বাজবে না ঠাকুর, কারো কান্না আমার কানে এসে বাজবে না। আমার মনে হয় মেজপতি খুব বড় লোকের ঘরে নেই, কাজে আমরা যদি ওনার সাথে একটু মানিয়ে নেবার চেষ্টা করি, লাভটা কিন্তু আমাদেরই হবে। সংসার, আমি তোর কর্তা, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার প্রতিদান চাইছি না রে। আজ আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষে চাইবো, দিবি ভাই? ভিক্ষে কেন বলছো কর্তা? তুমি চাইলে আমি আমার মাসে পুরো টাকাটাই তোমার হাতে তুলে দিতে টাকা পারি। নয় রে শেখর, টাকা নয়। আজ আমি তোর কাছে একটু দয়া ছেঁড়া ভিক্ষা? হ্যাঁ, আলপনাকে আমি কথা দিয়েছিলাম এ বাড়ির বউ করে ঘরে তুলবো। আমার সেই কথা রাখতে তুই 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 আলপনাকে গ্রহণ কর। শেখর, আমি তোর বড় ভাই হয়ে আমি তোকে অনুরোধ করছি। দাদা দাদা, এটা তোমার অন্যায় দাবি। বড় করে তুমি যা কিছু বলবে আর সেটাই আমাকে মেনে নিতে হবে। তাছাড়া আমার স্ত্রী হবার কি যোগ্যতা আছে আলপনার? যোগ্যতার বিচারে ও আমার থেকে অনেক অনেক ছোট। না না, ও কথা বলো না শেখর ভাই। আলপনার মতো মেয়ে হয় না, ওকে বিয়ে করলে না তুমি সুখী হবে। সন্ধিতায় তোর যদি এতই দরদ না, তাহলে তুই নিজেই বিয়ে করে নে। ভাই, যোগ্যতার বিচারে আলপনা যেমন তোমার থেকে অনেক ছোট, তেমনি সেই যোগ্যতার বিচারে আলপনার চেয়ে আমি অনেক বড়। তুমি যদি ওকে স্বীকার করতে না পারো, তাহলে আলপনাই বা আমাকে স্বীকার করবে কেন? চুপ করো, চুপ করো নিতে, তুমি চুপ করো। আমি চিরকাল কুমারী হয়ে থাকতে চাই। আরে কুমারী থাকবে কেন? কুমারী থাকবে কেন? যোগ্য ছেলে একটা খুঁজে দাও, আর তোমার বিয়ের জন্য যদি লাগে না 2-4 হাজার টাকা, ওটা আমি দিয়ে দেবো। শুনে যাও, তোমাদের ডাক দাঁড়িয়ে এই হতভাগিনী আলপনা তার বিয়ের সাথে বাজাবে না। তুমি হেরে গেলে নীলাম্বর ঘোষাল। তোমার জীবনের সমস্ত হিসেব আজ ভুল হয়ে গেল। বর্দা, আজ তুমি ঠক, বর্দা, প্রবঞ্চক, বর্দা। মিথ্যেবাদী, অভিশাপ দে। তুই আমায় প্রাণ ভরে অভিশাপ দে। বর্দা, আমি আমার কথা রাখতে পারিনি, দিতে পারিনি তোকে বাড়ির কুলবধূর মর্যাদা। তাই তুই আমাকে